কতক দূর হইতে লাগে বাবা আর কতক দূর বিশ্বকর্মার বাড়ি যায় বাবা উপনীত হইল বিশ্বকর্মার বাড়ি যায় বাবা উপনীত হইল বিশ্বকর্মা ডাকিয়া কথা বাবা বলিতে লাগিল বিশ্বকর্মা ডাকিয়া কথা বাবা বলিতে লাগিল দুইজনে চলিয়া গেল বাবা জাম্বো ব্যাপারে দুইজনে চলিয়া গেল বাবা জাম্বো ব্যাপারে ঘরে উপনীত হইল গিয়া বাবা সাতালি পর্বতে উপনীত হইল গিয়া বাবা সাতালি পর্বতে সদগরে কাটিয়া কথা বাবা লাগছে বলিবা সদগরে কাটিয়া কথা বাবা রে বাঁশরি বাজে কালা বাঁশরি বাজে কালা মোর গাইয়া নিরু কালা ওরে লাঙ্গা সদাগর বিশ্বকর্মা এসেছে ও কর করা সময় এসেছে এই বিশ্বকর্মা কোথায় ও ও বিশ্বকর্মা তবে বলিবেন ও বিশ্বকর্মা কিসের বিশ্বকর্মা হ্যাঁ আমরা হচ্ছে বিশ্বকর্মা ও বিশ্বকর্মা ইয়েস এ টিটলু ওই টিটলু নরে কাচাগু খালু ও কি কলু হ্যাঁ কি কলু এ কি কর্মা কলু বাদলিয়ে গেও বিশ্বকর্মা নয় তোরা ক কর্ম ক ঠাওয়াইগণ ও তাওয়াই এই থাওয়াই এ ভাই লাঙ্গা এদিকে আসো ভাই তাওয়াই এসে দেখো এদিকে আসো এদেরকে বলতে হবে ঠাওয়াই ও ঠাওয়াই তোমার তাওয়াই নয় বলতে ও ঠাওয়াই ঠাওয়াই গান এই কাছি আরে ও ঠাওয়াই এ ভাই লাঙ্গা মশা ঠাওয়াই গণ এসেছে হ্যাঁ আছে আমি কথা বলতেছি ও ঠাওয়াই গান তুমি সাইলেন্ট আমার দাদার সাথে ও সাদাগর মশা আচ্ছা, বলো। আপনার চরণে আমার পূর্ণাঙ্গ আশি। মুন্নাং আশীর্বাদ করে দীর্ঘজীবী হও এই জাঙ্গা কি আমরা প্রণাম তোমাকে করেছি না সাদাগর মশা ওরে ঠাওয়াইগণ আমি একটা কথা বলতেছি বলো আমার ভাই ল্যাঙ্গাটা একটু পাগল পাগল না ওটা বাচ্চা ছাগল আমি শোনো পাগল। তোরা কি লোহার বাসা নির্মাণ করতে পারবে আরে আমরা ওগুলো করি এই খাই পারবে আমি পাগল এটাই আমাদের ব্যবসা সত্যি বলতেছো হ্যাঁ চৌধুরী কিন্তু একটি কথা হ্যাঁ বলো তোরা কয়জন এসেছো আমরা 4 বোন 4 বোন 4 বোন লোহার বাসা নির্মাণ করতে পারো তোরা ভগবান কত টাকা নিবা এই যে এই পাশে 2 তলা দেখো তো এটা দেখো তো এটা আচ্ছা, কিছুদিন আগে আমরাই নির্মাণ করে দিয়ে গেছি আর একটা কথা আছে মুই এমন একটা কাম করছুম এরা সেই কাজের উদ্ভাবনই হয় নাই কিন্তু কি হয়েছে ওই হরিপুরের ব্রিজটা আছে না হ্যাঁ। ওইটা কিন্তু মুই ও বানাইতো হরিপুরে বৃষ্টি বাস। তারিখে ছাড়ি দেবো আমাদের অন্তর ছাড়া হবে ওইটা ও বুঝেছি ওই ওই জন্য যে থমাগুলো সেকন সেকন হয়েছে না না ভাই থমবাসি কোনো আর কারণ একটা আছে বুঝছেন কারণ ওরে বিশ্বকর্মাগণ হ্যাঁ। তোরা কোথায় কি করেছো ওটা দেখার আর বিষয়। কোথায় কি না করেছো আরে আপনি সেটা আমার উদাহরণ দেখার চাইলেন বিষয় তো, আমরা না। উদাহরণ দিলাম যে হরিপুর এই বিশ্বকর্মাগণ তোরা বেশি কথা বলতেছো বেশি গেলে আমি যা বলি তাই শোনো বলো 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 তোরা লোহার বাসা নির্মাণ করবে ঠিকই কিন্তু আমার একটি কথা রয়েছে যখন ঘরখানা নির্মাণ হয়ে যাবে হয়তো ঘরখানা যখন নির্মাণ হয়ে যাবে হ্যাঁ আমি তারপরে অগ্নি দিয়ে ধুমে দিয়ে ঘরখানা পরীক্ষা করিয়ে নেব সর্বনাশ আর কি হইছে বনি যদি কি কোনো বল? দৈসুত পাই সে লোহার বাসর ঘরে ঘরে যদি কোনো দৈসুত পাই সে লোহার বাসর ঘরে হ্যাঁ চার বোনের গদ্দান করেছে বেশ লোহার কালিদাস সাগরে তোমার কেমন হয় না মুতি আমার বাড়ি গেল চল ওরে বিশ্বকর্মা মুই
একটা কথা বলো ইয়ালা কামের জন্য এই যে- আমার গর্দান কাটতে এই যে কি শোনো, কথা এই যে শোনো, যে কথা কইলেন সদাগর মশাই মোঠেন শোনো, বলো এই কাম করিবে আসিয়া যদি আমার চার বোনের গদ্দানে যায় আই তো। তোমার কাম করি লাভ আছে আমার হ্যাঁ, বাড়ি যাই আমরা। তোমার কামের মাথাত মুতি আর তোমার কামের মাথাত মুতি খাওয়া ধরিয়ে আমরা খরচ যায় আসি ওরে বিশ্বকর্মাগণ হারি দে ওরে বিশ্বকর্মাগণ হারি দে কমা নেক্সট মোর রাগ যদি হাটুয়ের উপরে হারি দে। ওঠে, তাহলে অবস্থা কোন ওরে বিশ্বকর্মাগণ শোনাই বল এই ভাই লাঙ্গা ছেড়ে দাও আমি কি বলছি ভাই। যদি কোনো দৈসুত না পাই সে লোহার বাসর ঘরে হ্যাঁ। যদি কোনো দৈসুত না পাই সে লোহার বাসর ঘরে তারপর? সুসম্মানে পাঠ দেবো তোর বাপ মায়ের ঘরে সম্মানে অল্পে না ভুলেলে গদ্দান কাটি খালি দাও সাগর তাড় দিবি আর ভালো করলে বলে খালি সম্মান দিয়ে আমার পাঠাবি। তোরা যদি- তাই হলো আরে 500 টাকা বকশিশ দিয়ে পাঠিয়ে দেবো সেই তো হবে একই কথা। আচ্ছা তুমি কাজ যদি আমার ভালো লাগে 4,000 টাকা আচ্ছা ঠিক আছে তুমি যা চাইবে হ্যাঁ। তুমি যা চাইবে আমি তাই দেবো তাই নাকি হ্যাঁ সদাগর মশাই দূর ফিরি। তোমার স্যার তো মন নাং কি বললে সদাগর মশাই আরে মুইও বন্যা। নাম দিনু আচ্ছা আশীর্বাদ করো কে আপনি কি বয়রা কানে শোনেন না হতেও পারে 14 গোষ্ঠী লেখাপড়া করে নাই কেন আমি কি মূর্খ সাধনে তো মনে হয় আমরা আচ্ছা। কমান নাকছি নাম তোমরা মাইন্ড করে নিয়ে যাবে ওরে বিশ্বকর্মাগণ আই লুক্ষার করো আমাদের একটা কথা জানো কি বলো। 6 পুত্র মারা যাওয়ার পরে পরে? একটি ছেলে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ। তার নাম রাখা হচ্ছে বালালক্ষিন্ত তারপর আর পুত্রের বিবাহ বা আসরে ঘরের জন্য হ্যাঁ। একখানা সাতালি পর্বত লোহার বাসাকে নির্মাণ করতেছে ও তাই নাকি সেটা কি কারণে জানো কেন আজ পদ্মার আদেশে বাঁধলেন লোহার বাসর ঘর পদ্মার আদেশে বাঁধলেন লোহার বাসর ঘর লোহার বাসর ঘর। কিভাবে দেখবো আচ্ছা মৃত্যু করবে বাইরে পদ্মাটা তাই নাকি? বেশ সদাগর মশাই আমরা আপনার অন্তরের ব্যথা বুঝতে পেরেছি তবে শোনো তবে দিদি মণ্ডপখানা নির্মাণ করতে যদি কেউ আমাদের সঙ্গে আসে হ্যাঁ সঙ্গে মোকাবেলা আমরা নিজেরাই করে দেব তাই হোক তবে তাই চল, সদাগর। আচ্ছা ঠিক আছে বিদায় চল 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 রে ভাই মণ্ডপখানে চল 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 রে ভাই মণ্ডপখানে যাই যাই। চল 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 রে ভাই মণ্ডপখানে যাই। চল 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 রে ভাই মণ্ডপখানে যাই আমরা হলাম মিস্ত্রি কামলা দিয়ে খাই। আমরা হইলাম মিস্ত্রি কাম করিয়ে খাই চল 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 রে ভাই মণ্ডপখানে যাই চল 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 রে ভাই তবে দিদি ফিতে বের করো ফিতে বের করো হ্যাঁ ওই ভালো করে মাপজোক করিয়ে ঘর তোলেন কালি আছে ফিতে হাত হ্যাঁ হ্যাঁ ওই ফিতে ভালো করে মাপো ওই ওরে সাইরো দিকি ধরো রে হেনো আরে হেইসো আরে হেইসো আরে হেইসো আরে সতেরো কলম কেবল দুইটা উঠিল ওই ওরে সাইরো দিকি ধরো রে মারো আরে হেইসো আরে হেইসো আরে হেইসো আরে হেইসো ওটা পল্লবের ফিতে গাওয়াত লাগে। ওই ওরে সাইরো দিকি ধরো রে হেনো আরে হেইসো আরে হেইসো আরে হেইসো উসে নামা হচ্ছে ওই ওরে সাইরো দিকি ধরো রে মারো আরে হেইসো আরে হেইসো আরে হেইসো পুরেও ও বাসরে বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর আসর বাঁধিলাম 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 লোহর বাসর ঘর বাসর বাঁধিলাম বাসর বাঁধিলাম বাঁধিলাম লোহর বাসর ঘর বাসর বাঁধিলাম লোহার বাসর ঘর বাসর বাঁধিলাম বাঁধিলাম লোহার বাসর ঘর বাসর বাঁধিলাম
পিণ্ডদান দিতে যখন 4টা হয়ে গেল, শিবেরও কইলে সে পদ্মা পাইল জানিবারে, কি করিবে দেবের কথা ভাবে মনে মনে, আরে ঠাওয়ারি নিকুটে কথা একবারে লাগছে। লাগছে বলে বলে। বিনো না, কাচ্চি। আরে